নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব একটি বিশেষ বিশেষ জ্যোতিষীয় উপায় সম্পর্কে, যা বহু প্রাচীন কালের কিতাব বা বলতে পারি একটা গ্রন্থ রয়েছে লাল কিতাব বলে, সেখানেও কিন্তু এই উপায়টির বর্ণনা দেওয়া হয়েছে এবং এই ক্রিয়াটি খুব সামান্য হলেও এর প্রভাব, এর কার্যকর ক্ষমতা সত্যি বলতে অসাধারণ। দেখুন, ভাদ্র মাসের আর কয়েকটা দিনই মনে হয় রয়ে গেছে, তো সেক্ষেত্রেই ভাদ্র মাসের যে কোনো একটা বৃহস্পতিবার, অর্থাৎ আগামী যে বৃহস্পতিবার আসছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য একটি 1 টাকার কয়েন একটি বিশেষ স্থান রয়েছে এমন বাড়ির মধ্যেই, সেখানে আপনারা রেখে দিবেন, নিয়ে একটি সামান্য রিচুয়ালস করবেন। এর ফলে আর্থিক দিকে উন্নতি আসবে, জীবনে সফলতাও গেইন করতে পারবেন এবং সব থেকে বড় কথা যেটা, যে বহু পরিশ্রম করে যে অর্থটা আপনারা হাতে ধরে রাখতে পারছেন না, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, সেই অর্থকে আপনারা কিন্তু সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থাৎ গৃহ থেকে অপচয়টা দূরীভূত হবে। বলতে পারি খুবই সামান্য একটা উপায়, কিন্তু এই উপায়টি যদি একটি বার করে নিতে পারেন, তাহলে এর বেনিফিট কিন্তু আগামী ভবিষ্যতে অবশ্যই পাবেন। প্রথম এই উপায়ের ফলাফল না পেলেও আস্তে আস্তে সময় যত অতিক্রম হবে, এর ফল কিন্তু আপনারা অনুভব করতে পারবেন যে আপনারা হাতে অর্থ সঞ্চয় করতে পারছেন এবং সংসার থেকে বেসিক্যালি অপচয়টা কিন্তু দূর হবেই। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আবশ্যক, সেটা হলো আমাকে সারাদিনে দেখুন অনেকেই কমেন্ট করেন যে দাদা ভাই, গুরুজি এমন কোনো উপায় বলুন যেন হঠাৎ করে উপায়টি করে প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারি বা ধন সম্পত্তি লাভ করতে পারি। সেক্ষেত্রে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই সাজেশন দিব, একটাই আমি কথা বলবো যে নিজস্ব চেষ্টা, কর্ম, পরিশ্রম ছাড়া কোনো দিনই কেউ জীবনে আজ পর্যন্ত সফলতা পাননি আর পাবেন না। এটাই হলো চিরন্তন সত্য। আপনারা শুধু যদি টোটকা বা উপায়ের প্রতি নির্ভরশীল হয়ে যান, তাহলে কখনোই জীবনে সফলতা পাবেন না। হ্যাঁ, করতে পারেন এটা যে কর্মের সাথে সাথে আপনারা মাঝে মধ্যে কিছু জ্যোতিষীয় উপায় অবলম্বন করতে পারেন। এর ফলে কি হয়, আপনাদের অর্থ ভাগ্যকে এই উপায়গুলো করলে কি হয়, পিলারের মতন একটা সাপোর্ট দিবে। এই উপায়গুলো একটা পিলারের মতন সাপোর্ট দিবে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, আপনার অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য। কিন্তু কোনো উপায় বা টোটকা কিন্তু রাতারাতি আপনাকে কোটিপতি বা লাখপতি বানিয়ে দিবে না। একমাত্র যদি এই জায়গায় যেতে হয়, তাহলে নিজের হার্ডওয়ার্ক, পেশেন্স এবং নিজের কর্মের প্রতি নিষ্ঠা ভক্তি সহকারে অবিচল থাকা একান্তই প্রয়োজন। দেখুন, জীবনে কর্ম যেরকম করতে হবে, ঠিক তেমনি ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি নিষ্ঠা, ভক্তি এবং অগাধ বিশ্বাস রাখাটা একান্তই প্রয়োজন। ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে কিন্তু জীবনে প্রকৃত সাফল্য কি, সেটা কিন্তু অনুভব করবেন। শুধু টাকা পয়সা, ধনদৌলত জীবনে বৃদ্ধি হলেই হয় না। প্রকৃত সুখ পেতে গেলে ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের সান্নিধ্যটা থাকা একান্তই প্রয়োজন। এছাড়াও অনেকেই হতাশ হয়ে নিজের ভাগ্যকে বারংবার দোষারোপ করে থাকেন, নিজের কপাল চাপড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করেন। এমনটা বলবো যে কখনোই করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, যারা নিজের ভাগ্যকে বারংবার দোষারোপ করে, ব্লেম করে, তাদের ডেফিনেটলি ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ ডাউন হয়ে যায়। তার ফলে আরো বেশি বেশি অসফলতা, দুঃখ, দরিদ্রতা, কষ্ট জীবনে নেমে আসে। দেখুন, ভগবান যাকে যতটা দিয়েছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকাটা প্রয়োজন। তবেই কিন্তু জীবনে প্রকৃত সুখ থাকবে। নতুবা পকেট ভর্তি টাকা থাকলেও মনের সুখ শান্তি কিন্তু দেখবেন কোথায় হারিয়ে গেছে, তা কল্পনার বাইরে, খুঁজেও পাবেন না। পকেটে টাকা রয়েছে কিন্তু মনের সুখ নেই। তাই প্রকৃত সুখ পেতে গেলে ভগবানের সান্নিধ্য হওয়া শরণাপন্ন হওয়া উচিত এবং উনার সান্নিধ্যে থাকাটা উচিত। যাই হোক, দেখুন, আজকে যে উপাচারটি আপনাদেরকে আমি করতে বলবো, এটি করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন পড়বে। যেমন ধরুন, একটি 1 টাকার কয়েনের প্রয়োজন পড়বে, একটি সবুজ এলাচ এবং একটি ফুলযুক্ত লবঙ্গের প্রয়োজন পড়বে। এই কয়েকটা উপকরণ থাকলেই উপায়টা আপনারা কিন্তু খুব ইজিলি সম্পাদন করতে পারবেন। দেখুন, এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় এই উপায়টি করবেন এবং সেই দিনটি অবশ্যই
নিরামিষ আহার গ্রহণ করবেন। এক্ষেত্রে দেখুন, লক্ষ্মীবার অথবা বৃহস্পতিবারে যেমনভাবে আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করেন, মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন, সেইভাবেই পুজো অর্চনা করবেন। বাড়িতে ধূপ ধুনো প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যারতি করবেন, তুলসী তলায় আপনি প্রদীপ দেখাবেন, তথা আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি কিন্তু গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। অর্থাৎ যে বৃহস্পতিবারে উপায়টি করছেন সেই বৃহস্পতিবারে কিন্তু আপনারা সরিষার তেলের প্রদীপটা একটু অ্যাভয়েড করবেন, গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এবং এই প্রসঙ্গে আরো একটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই, যেটা হলো আপনারা সন্ধ্যা দেওয়ার পর এদিন উলুধ্বনি এবং শঙ্খধ্বনি অবশ্যই করবেন। অনেক পরিবার রয়েছে তারা কিন্তু বৃহস্পতিবারের সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পর উলুধ্বনি করে না, এটা কিন্তু ভুল। উলুধ্বনিটা কিন্তু অবশ্যই করবেন, শঙ্খধ্বনিও করবেন। আচ্ছা, এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন, স্নান করে অবশ্যই। এবং মা লক্ষ্মীর আরাধনা করার সময় ওই 1 টাকার কয়েনটি, লবঙ্গ এবং এলাচ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর যে ছবি রয়েছে, যে চিত্রপট রয়েছে আপনাদের বা মূর্তি রয়েছে, সেই মা লক্ষ্মীর চরণে সেগুলি কিন্তু একে একে নিবেদন করে দেবেন। এবং 2 হাত জড়ো করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই কিন্তু জপ করবেন। তবে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, এটি কিন্তু 108 বার জপ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে। যাই হোক, মন্ত্রটি হলো ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ, ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ, ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ। এই মন্ত্রটি আপনারা যেমন 108 বার জপ করবেন। আরেকটি মন্ত্র রয়েছে যেটি হচ্ছে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বলা হয়, এটিও কিন্তু 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ে ধীমহি তন্নশ্রী প্রচোদয়াৎ, ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্নশ্রী প্রচোদয়াৎ, ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ে ধীমহি তন্নশ্রী প্রচোদয়াৎ। দেখুন, মন্ত্র জপ হয়ে যাওয়ার পর নিজের মনস্কামনা, মনের ইচ্ছা বা কি নিয়ে আপনি এই উপায়টি করছেন সেটি কিন্তু মাকে নিষ্ঠাপূর্বক জ্ঞাপন করাবেন, জানাবেন বিষয়টা। এবং 108 বার আরো একটি মন্ত্র রয়েছে, এটিও কিন্তু মা লক্ষ্মীর সামনে বসেই আপনারা কিন্তু উচ্চারণ করবেন 108 বার। মন্ত্রটি হলো ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনারা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবেন, তখন আপনার বাড়ির যিনি প্রধান আয়কর্তা, অর্থাৎ যিনি সংসার চালায়, যিনি রোজগার করেন, তার বালিশের তলায় ওই 3টে জিনিস ঠাকুর ঘর থেকে মা লক্ষ্মীকে মনে ভক্তি রেখে প্রণাম করে মা লক্ষ্মীর চরণ থেকে জিনিসগুলোকে সংগ্রহ করবেন। অর্থাৎ একটি 1 টাকার কয়েন, এলাচ, লবঙ্গ এগুলিকে সংগ্রহ করে একটি হলুদ কাপড়ে মুড়ে পুটুলি করে নেবেন। তবে এই উপায়টি যে করছেন কেউ যেন জানতে না পারে, এবং এই উপায়টি করার সময় যেন কেউ আপনাকে পিছন থেকে না ডেকে ফেলে, এবং যেন আপনাকে কেউ স্পর্শ না করে। এই 3টে কন্ডিশন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, নতুবা এর অন্যথা হলে উপায়টির কিন্তু শুভ ফল বিনষ্ট হয়ে যেতে পারে। এবং যার বালিশের তলায় এই উপকরণগুলি আপনি রাখবেন, সেই বালিশটি যেন বাড়ির অন্যান্য ব্যক্তিরা, সদস্যরা কখনোই ব্যবহার না করে। যিনি প্রধান আয়কর্তা তিনি একমাত্র কিন্তু এই বালিশটি ব্যবহার করবেন। এই কন্ডিশনটাও কিন্তু একটু মাথায় রাখবেন। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, যখন আপনারা উপায়টি করবেন নিজের মনকে একেবারেই শান্ত রাখবেন। মনে কোনোভাবেই খারাপ চিন্তা, কুচিন্তা ভাবনা, কুবিচার আচার এগুলো কিন্তু নিয়ে আসা চলবে না। সম্পূর্ণ ভগবানের প্রতি নিষ্ঠা, সমর্পণ, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে উপায়টি করবেন, তবেই কিন্তু ফলাফল পাবেন। আচ্ছা, এরপর প্রশ্ন হলো যে এই উপকরণগুলি আপনারা বালিশের তলায় কতদিন ধরে রাখবেন? অনেকেই প্রশ্ন করবেন, আমি জায়গাটা বলে দিই। এক্ষেত্রে বলবো, দেখুন, সারাটা জীবন আপনারা কিন্তু এগুলি বালিশের তলায় রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেফিনেটলি এই সামান্য একটি উপায়ের মাধ্যমে 10 দিক থেকে যিনি বাড়ির আয়কর্তা তার কিন্তু আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে, এবং পরিবারে আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা বজায় থাকবে। এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের জুপিটার একটু প্রবলেম রয়েছে, বৃহস্পতি গ্রহের সমস্যা রয়েছে,
তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। অর্থাৎ যাদের জন্ম ছকে বা যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ ডাউন রয়েছে বা বৃহস্পতি গ্রহের কোনো অশুভ প্রভাব রয়েছে, তারাও কিন্তু উপায়টি করতে পারেন। এর ফলে কি হয়, বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার অত্যন্ত উচ্চগামী হয়, ইনহ্যান্স হয় এবং জাতক জাতিকাকে শুভ ফল প্রদান করে থাকে। আর এই কথা আমরা প্রত্যেকেই জানি যে জীবনের সফলতা বা আর্থিক উন্নতি, লাক্সারিয়াস অনুভবগুলো করার জন্য আমাদের শুক্র গ্রহ, ভেনাস প্ল্যানেট এবং জুপিটার বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকা একান্তই প্রয়োজন। টাকা পয়সা হাতে রাখার জন্য এবং প্রচুর টাকাকে অর্থ ইনকাম করার জন্য জুপিটারকে স্ট্রং হওয়া অর্থাৎ বৃহস্পতি গ্রহকে স্ট্রং হওয়া একান্তই কিন্তু প্রয়োজন। তাই উপায়টি তারাও করতে পারেন যাদের বৃহস্পতি গ্রহ কোথাও না কোথাও অশুভ ফল প্রদান করছে জন্মছকে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি টু দি পয়েন্ট রাখার চেষ্টা করেছি। তবে পুনরায় আমি একটা কথাই বলবো, নিজের কর্ম ব্যতীত জীবনে সফলতা কখনই পাওয়া যায় না। তাই নিজের কর্মের সাথে সাথে অ্যাজ এ পিলার সাপোর্ট আপনারা উপায়গুলো অবলম্বন করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো কোথাও হয়তো বুঝতে অসুবিধা হয়, কোনো যদি প্রবলেমস হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন খোলা রাখি, আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনারা মেসেজ করতে পারেন। যাই হোক, অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকমই সব পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য, বিষয়গুলো জানার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।